হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি আর সুস্থ আছি। আপনারাও কেমন আছেন সেটা কিন্তু কমেন্টসে জানিয়ে দিবেন। আর আমি সবসময় দোয়া করি আপনারা আপনাদের ফ্যামিলি পরিজন নিয়ে অনেক ভালো থাকেন, অনেকটাই সুস্থ থাকেন। যদিও এই ভিডিওটা হচ্ছে আমার রমজানের করা, কিন্তু আমি বয়স দিচ্ছি ঈদের পরে। এই গরমে কি অবস্থা কার আমি জানি না, আমার অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে। তবে এই গরমে বেশি বেশি আপনারা লেবু পানি খান, তারপরে হচ্ছে আখের রস খান, আশেপাশে থাকলে এগুলো খাওয়ার চেষ্টা করেন। আর এই তীব্র গরমে অবশ্যই আপনারা ডাইরেক্ট কখনো ফ্রিজের পানি, ঠান্ডা পানি খাবেন না। এতে কিন্তু হিতে বিপরীত হবে, ভালো কিছু হবে না। নর্মাল করে খাওয়ার চেষ্টা করবেন, তবে অল্প একটু ফ্রিজের পানি আপনারা মিশিয়ে খেতে পারেন, তবে অনেক বেশি না। জানি না এই গরম কোন পর্যন্ত যেয়ে ঠেকবে, কারণ যে গরম শুরু হয়ে গেছে এখনই যদি এই অবস্থা হয়, আগামী দিনগুলোতে আরো কি হবে। টিভি চ্যানেলে অনেক জায়গায় দেখা যাচ্ছে ডায়রিয়াতে বাচ্চারা অনেক ভুগছে, ইভেন বাচ্চারা না, বড় মানুষও হচ্ছে, অনেক অনেক ধরনের প্রবলেম হচ্ছে। এটা সব সময় প্রতিনিয়ত একটা ন্যাচারাল ব্যাপার অনেকেরই হয়ে আসছে যে ওয়েদার অনুযায়ী অনেক কিছুই হয়। গরমের দিনে এই ধরনের যেমন ডায়রিয়া বা আরো অন্য ধরনের সমস্যাগুলো হয়, মাথায় প্রবলেম হয় গরমে থেকে। আবার ঠান্ডার সিজনও সেম অবস্থা, ঠান্ডা লাগে, কাশি হয়, মাথায় প্রবলেম হয়। আসলে এইভাবেই হয়ে আসছে আমাদের লাইফ, কিচ্ছু করার নেই, এইভাবে জীবনযাপন কাটাতে হবে যতদিন বেঁচে আছি। আল্লাহর কাছে একটা দোয়াই করব, প্রার্থনা করব, আর সবাই প্লিজ আপনারা এই যে শুরু হয়ে গেছে আজাব গরমের, আসলে একটা সময় যখন আমরা ছোটবেলায় আসলে এত এরকম দেখতাম না, দিনকাল যেরকম এখন যে অবস্থা দেখতে পাচ্ছি দিনে দিনে কালে কালে, তবে একটা সময় এরকম কিন্তু ছিল না। তবে সবাই আমরা দোয়া করি, বা আপনারা সবাই একটা চেষ্টা করবেন যে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইতে, কারণ যে আজাব শুরু হয়ে গেছে আজাব থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করে, আমিন। তো যাই হোক, এই ভিডিওগুলো যেহেতু রমজান মাসের করা, এখন ভয়েস দিচ্ছি হচ্ছে রমজানের পরে, কারণ অনেক ভিডিও জমা হয়ে গেছে, একটা একটা করে ছাড়তে হচ্ছে। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ করা হয়েছে মানে সারাদিন আমরা কি কি করি। তো আমার ভাগ্নি যেহেতু ছিল রমজানের কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, ও ঈদের একদিন আগে চলে গিয়েছে, অনেক মার্কেট টার্গেট করে। তো যাই হোক, প্রতিদিনই আমরা কিন্তু ইফতারির করে তারপর বের হতে হয়, হয়তো নিচে যে আমরা প্রতিদিন এই গরমে কি করব, প্রতিদিন যে মাঠা খাই, তারপর আখের রস খাই, আবার একটু কেনাকাটা করার জন্য মার্কেটে যাই, এই তো এইগুলাই চলছে দিনকাল। তো যাই হোক, ও আর কি আজকে রান্না করছে, তো বলছে আন্টি আমি রান্না করি। আর মাঝে মধ্যে আসলে ওর একটা জিনিস আছে যে বলেও না, আমি শুয়ে আসি ও ওর মতো করে রান্না শুরু করে, কারণ আমার ঘরে আসলে আমি একা, কাউকে কিছু জিজ্ঞাসা করার দরকার হয় না, আমার সবকিছু আমার সামনে আসতে, ও ওর মতো করে রান্না করে ফেলে। তো যাই হোক, ও নিজে নিজে থেকেই যে হচ্ছে রান্না করছে। তো এখানে রান্না করছিল ডিম আর ডাল আর ভাত রান্না করছিল, তবে খাবারটা অনেক ভালো হয়েছে, আমি বলবো ওর রান্না ভালো। আমাদের ফ্যামিলি সবার রান্নাই ভালো, সত্যি কথা। আমার জাতগোষ্ঠী জাতিগোষ্ঠী যা আছে, আমার মামার বাড়ি, ফুপির বাড়ি, আমার আত্মীয় স্বজন যারা আছে, সবার রান্নাই অনেক ভালো, আমি এটা বলবো। এটা আমি আসলে প্রাউড ফিল করি, বিশেষ করে আমার মামি যারা আছেন, আমার মামিদের হাতের রান্না কিন্তু অস্বাভাবিক ভালো, মানে খুবই মজা। আমি আমার মামি আছে একজন, আমার মেঝো মামি যেটা, তো ওই মামির হাতে শুটকি মাছ একবার যে খাবে সে দ্বিতীয়বার বারবার খেতে চাবে। আমি আমার মামির কাছে একটা শুটকি মাছ রান্না শিখেছিলাম, লটকা শুটকি, সেটা আদৌ পর্যন্ত আমি ভুলি না, সত্যি কথা। আর আমার বড় মামির হাতে লাচ্ছি সেমাই, গরুর মাংস, সবকিছু অনেক ভালো। তবে সবচেয়ে বড় কথা এটাই বলবো, এক কথায় আমার প্রত্যেকটা মামির হাতে অনেক রান্না ভালো। আমার ছোট মামি বলেন, আমার মেঝো মামি যারাই আছেন, আলহামদুলিল্লাহ আমি সত্যি খুব প্রাউড ফিল করি যে আমার মামিদের হাতে রান্না খুব ভালো, আমার ফুপিদের হাতে রান্না খুব ভালো, আমার চাচি, আমার মার হাতে রান্না তো প্রত্যেকটা রান্নায় অসাধারণ, মানে ঝাল টাল করে একটু রান্না করা আমার খুব ভালো লাগে। তবে আমাদের আত্মীয় স্বজন, আমরা যে বোনগুলো আছি পরের প্রজন্ম, যে আমরা যারা আছি, আমার মার তো হচ্ছে আগে জেনারেশন, তারপর আমরা যারা আছি তাদের রান্নাও কিন্তু অনেক ভালো। যাই হোক, রান্নার তো অনেক প্রশংসা করলাম, আর খাবারগুলো তো আমি যদি অনেক আগেই খেয়েছি, এগুলো তো আমি জানি কেমন হয়েছে। রান্নাগুলো খুব ভালো ছিল, অনেক ভালো হয়েছে। তো আমার ভাগ্নি টুকটুক করে করছিল একা একাই, আমাকে ডাকও দেয় নাই। আমি পরে উঠে ঘুম থেকে, যেহেতু আমি আসলে রোজা থাকি কষ্ট দেখা গেছে ঘুমাই থাকি, ও ওর মতো করে। আর ছোট মানুষ তো দেখা গেছে অনেক সময় ওদের ঘুম বেশি একটা হয় না, দেখবেন এরকম হয় অনেক সময়। তো উঠে ওর মতো করে রান্না করে। তো যাই হোক, আমিও দেখছিলাম কি কি রান্না করে। তো যাই হোক, আমাদের তো রান্না বাড়া মোটামুটি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন এই যে ডিম রান্না করছে। কি আপনাদের দেখে মনে হচ্ছে না যে খেতে ইচ্ছা করছে না? বলেন, অনেক সুন্দর রান্না হয়েছে। তো যাই হোক, ওর হাতের রান্না আসলে অনেক ভালো। তো যদিও একটু তেল বেশি দেয়, তবে ছোট মানুষ তো আসলে অভ্যাস সবকিছুই, এখন মাত্র শুরু করছে জীবনযাপন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
কারণ আমরাও একটা সময় এরকম ভুল করতাম, অনেক সময় বেশি দিয়ে ফেলতাম, অনেক সময় কমও দিয়ে ফেলতাম। তো রান্না করতে করতে ঠিক হতে পারে। তো যাই হোক রান্না বাড়া করে কিন্তু রেখে দিয়েছিল। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি ইফতারির কোনো আয়োজনই করি নাই, মানে বুট মুড়ি যেটা বলে এটা করি নাই। তো আমার ভাগ্নি বলছিল আন্টি ওগুলা না করে ভাত খেয়ে ফেলেন, এগুলোই ভালো হবে, কারণ আপনার যেহেতু এমনিতেই গ্যাস্ট্রিকের প্রবলেম। এরপরে কিন্তু ইফতারি করে জাস্ট একটু মানে শরবত যেটা বলে শরবত খেয়ে আমি কিন্তু ভাত খেয়ে ফেলি। তারপরে আমরা ভাতটা খেয়ে একটু রেস্ট নিয়ে নিচে চলে যাই, মানে আমাদের বাসার নিচে এখানে যে আমরা একটু মাঠা খাই। উনার মাঠা এত বেশি টেস্ট, প্রথম দিন তো আমরা খেতেই চাই না, মানে ওনাকে বলছিলাম যে আঙ্কেল আমাদের 10 টাকা করে দেন, সেটা আমরা খেয়ে খেয়ে দেখবো, এরকম করে করছিলাম। কিন্তু তারপর থেকে উনার এগুলো এত ভালো ছিল, এর জন্য আমরা প্রতিদিন যে খেতাম। এরপরে হচ্ছে আখের রস খেতাম, তারপরে হচ্ছে মাঠা খেতাম। তবে ইদানিং ওনাকে আমি দেখতে পাচ্ছি না, এই গরমে আসলে ওনাকে দরকার। তবে আখের রসটার যেহেতু দোকান ওনার, ওই দোকানটা এখনো আছে, কিন্তু এই মাঠাটা তো আর দোকান না, উনি আর কি এটা নিয়ে আসে, বসে, তারপরে যে কেউ খায়, খেয়ে আবার উনি হয়তো চলে যায়, এই জন্য ওনাকে আমি পাচ্ছি না। তবে ওনার মাঠাটা অসাধারণ টেস্ট ছিল, খুবই ভালো লেগেছে। এরপর আমরা কিন্তু সব খাবার দাবার শেষ করে মোটামুটি আমরা কিন্তু রসুন টসুন কিছু একটু বাজার করা দরকার ছিল। তো আমার ভাগ্নি রসুনগুলো বেছে বেছে নিচ্ছে, যেহেতু একোয়া সিস্টেম। তবে এই রসুনগুলো আমার কাছে খুব ভালো লাগে, এই ধরনের রসুনগুলো ভালো হয়। তো যাই হোক, আমাদের মোটামুটি যা যা কেনাকাটা করা দরকার, আবার এই যে দোকানেও এসেছি, দোকানেও আমাদের কিছু নিতে হবে। আর ভাগ্নি যেহেতু মশাই কামড় দেয়, মশার কয়েল নিতে হয়, আর সঙ্গে কিছু খাবার দাবারও নিতে হয়, সব সময় আমরা এগুলাই করি। তো যাই হোক, সবকিছু নিয়ে টিয়ে এই তো আমরা আবার আখের রসের এখানে চলে আসছি, আখের রসটা খেয়ে একদম বাসায় চলে যাবো। ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি, আর বাড়াতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি আখের রস খাবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।